তোমার নাম কি আর তুমি কোথায় থেকে পরীক্ষা দিতে এসেছো? আমার নাম সাকিন তানজিলা মিতু, আমি মোহাম্মদপুর থেকে এসেছি। আমার নাম ফারিনা সাইদেশ। আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি এখানে পরীক্ষা দিতে। আমি হচ্ছে মুমতাহিনা মিম, আর আমি হচ্ছে সাভার নবীনগর থেকে এসেছি পরীক্ষা দিতে। তোমার পরীক্ষা কেমন হয়েছে? প্রশ্ন প্যাটার্ন কেমন ছিল? ভালোই ছিল, ভালো হয়েছে। প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ডই ছিল কোয়েশ্চেন। বিগত বছরে যে প্রশ্নগুলো হয়েছিল এটার থেকে কোনো ব্যতিক্রমী কিছু এসেছে কি? না, যেরকম প্যাটার্নে আসে সেম প্যাটার্নে আসে। না না, পরিবর্তন কিছু হয় নাই, এখন সেমই আছে। ওই হিসেবে এই বছরের কোশ্চেনটা ছিল বিগত বছরের মানদণ্ডের থেকে একটু মনে হয় সোজা হয়েছে। তোমাদের পরীক্ষা আজকে দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে অঙ্কন। এটার মধ্যে কোনটা বেশি কঠিন মনে হচ্ছে তোমার কাছে? সবগুলোই একদম সিম্পল ছিল, অতটাও হার্ড হয়নি। তবে এমসিকিউ পার্টে একটু হার্ড হয়েছে, বাট কমন ছিল তাও। আর যে চান্স প্রাপ্তির ব্যাপারে তোমার আত্মবিশ্বাস কতটুকু? এখন পরীক্ষা দেওয়ার পরে আসলে সরাসরি বলা যায় না যে আমি চান্স পাবে, কারণ অনেকেই পরীক্ষা দিয়েছে, এখন বলা যায় না। অনেকে পরীক্ষা দেওয়া সত্ত্বেও নিজের প্রস্তুতির উপর ভিত্তি করে একটা আত্মবিশ্বাস তৈরি হয়, এটা তুমি বলো। থেকে তো মনে হয় যে পাবো, কিন্তু এখন আসলে তো আমার মতো আরো অনেকেই ভাবছে পাবো। এখন সিট মাত্র হচ্ছে 135টা। এখন এই কটা সিটের মধ্যে এতজন শিক্ষার্থী, অবশ্যই অনেক টাফ কম্পিটিশন, দেখা যাক কি হয়। আশা করছি ভালো হয়েছে, যতটুকু থেকে হয়তো চান্স পাবো। তবে একটু কম ছিল চর্চা, এটা সত্যি। তারপরও চেষ্টা করছি যতটুকু সম্ভব। ভালোই হয়েছে পরীক্ষা, এখন বাকিটা আল্লাহর উপর। কনফিডেন্স, এটা তো সব নির্ভর করে গভর্নমেন্ট, টিচার, এদের উপরে। এখন আমি চান্স পেলাম, কিন্তু আমার লিস্টে নাম আসলো না, মানে সিট যদি খালি না থাকে। হ্যাঁ, তো এই হিসেবে, কারণ চারুকলা ইউনিটে সিট অনেক কম আছে যেটা শুনলাম, তো ওই হিসেবে প্রত্যাশা আছে। তোমার চান্স প্রাপ্তির ব্যাপারে আত্মবিশ্বাস কতটুকু? 50-50। আচ্ছা, ঠিক আছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার জন্য শুভকামনা রইল, ভালো থেকো।